একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি নামাজের জন্য আজান দাও এবং সালাতের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি লাভ করার সুযোগ করিয়ে দাও। সুবহানাল্লাহ। সালাত বান্দার জীবনে প্রশান্তি লাভ করার অন্যতম একটি মাধ্যম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছেন, এ কারণে যেন বান্দা এই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে দুনিয়া এবং পরকালীন জীবনের দুঃখ কষ্ট থেকে, আযাব থেকে তারা হেফাজত হয়ে, মুক্ত হয়ে, মুক্তি পেয়ে প্রশান্তিময় জীবন লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত এমন একটি ইবাদত যেটা বান্দা এবং আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর যত প্রিয় হতে চায়, যত কাছাকাছি যেতে চায়, সে যেন বেশি বেশি সালাত আদায় করে। কিন্তু আজকে আমাদের সালাতের মধ্যে কোনো সৌন্দর্য নাই। কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে সালাতের ডিসিপ্লিন ঠিক রাখতে হয়, এটা আমরা অধিকাংশ মানুষ জানি না এবং জানারও চেষ্টা করি না, ঠিক কি না? কিন্তু প্রতিটা জিনিস সফলভাবে করার জন্য প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? এই ফরজ ইবাদতের মাধ্যমে কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, এইটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা ভালো কোনো প্রশিক্ষণ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করি না। কথা বলুন, ঠিক কি না? এটা খুবই দুঃখজনক। সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর সূরা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বাকারা 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে গোলাম, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন, তত জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আসলে কায়েম শব্দের অর্থ কি? কায়েম শব্দের অর্থ কি? আল্লাহ শুধু এক জায়গায় বলেছেন যে হে রাসূল, তুমি নামাজ পড়ো বা সালাত পড়ো, আর অধিকাংশ জায়গায়, সব জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা জিনিস কি, এটা কি আমরা বুঝি? প্রতিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে যেই জিনিসটা মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় করতে বাধ্য। এক্সাম্পল স্বরূপ বলা যায়, আমাদের সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। কি পরা প্রতিষ্ঠিত আছে? কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় কাপড় পরতে বাধ্য। যে ব্যক্তি কাপড় না পরে উলঙ্গ হয়ে এই মঞ্চে যদি আসতে চায়, এখানে বক্তব্য দিতে চায়, আমরা কি তার বক্তব্য শুনবো? কেন শুনবো না? সে প্রতিষ্ঠিত একটা জিনিসকে লঙ্ঘন করেছে, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে সালাত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মানুষ হত্যাকারী সমাজের নেতৃত্ব দিতে পারতো না। কথা বলুন, ঠিক কিনা? ওদের নেতৃত্ব কেউ শুনতো না, কারণ ওরা নামাজ পড়ে না, মানে প্রতিষ্ঠিত একটা জিনিসকে লঙ্ঘন করেছে। আজকে যদি আপনি একটা ইউনিয়নের ওয়ার্ড ভালো করতে চান, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডের মেম্বারকে ভালো হতে হবে। আপনি যদি একটা ইউনিয়নকে ভালো করতে চান, অবশ্যই ওই ইউনিয়নের চেয়ারম্যান ভালো হতে হবে। আপনি যদি একটা থানা ভালো করতে চান, ওই থানার এমপিকে ভালো হতে হবে। আপনি যদি এই দেশটাকে সুন্দর করতে চান, তাহলে দেশের প্রধানমন্ত্রী ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, একটা ট্যাঙ্কির ভেতরে যদি একটা পচা বিড়াল থাকে, আর আপনি নিচে ট্যাপ খুলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সূরা ইয়াসিন 100 বার, সূরা ইখলাস 500 বার পড়ে বিসমিল্লাহ বলে পানি, আপনি বিশুদ্ধ পানি চান, আপনি কি বিশুদ্ধ পানি পাবেন? বলেন, পাবেন? কারণ ওই ট্যাঙ্কির মধ্যে পচা বিড়াল
আছে। সম্মানিত বন্ধুগণ, অনুরূপ ভাবে আজকে আমাদের দেশের পার্লামেন্ট যদি চোর ডাকাত সন্ত্রাস আর টেন্ডার বা চাঁদাবাজ দ্বারা পরিচালিত হয়, আল্লাহে আল্লাহর কসম করে বলছে মুসলমান, এই দেশের মানুষ কখনো শান্তি পেতে পারে না, পারে না, পারে না। কারণ ওই ট্যাঙ্কির মধ্যে পচা বিড়াল থাকলে যেমন ট্যাপ খুললে বিশুদ্ধ পানি পাওয়া যাবে না, সংসদে যদি চোর ডাকাত সন্ত্রাস টেন্ডার বাস দ্বারা পরিচালিত হয়, সংসদের মেম্বার হয়, ওই দেশে শান্তিও পাওয়া যাবে না। দেশে যদি শান্তি চান, মুক্তি চান, নিরাপত্তা চান, তাহলে সৎ লোকের নেতৃত্বের দরকার আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা বাকারা 153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই জাগতিক জীবনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি যখন তোমাদের উপরে আসে, তখন তোমরা এই সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে যিনি আছেন, বলুন তো তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। যখন আপনি অসুস্থ হবেন, বিপদগ্রস্ত হবেন, তখন কি করতে হবে? সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তবে এই জিনিসটা বিশেষ করে আমরা বেশি ফিল করি, আমরা এই প্রশান্তিটা বেশি বেশি অনুভব করি। তার পিছনে কারণ হচ্ছে, বিভিন্ন জায়গায় দেশে দেশের বাইরে সফর করি, যখন রাস্তাঘাটে ক্লান্ত হয়ে যায়, শরীর আর চলে না, ক্লান্ত শ্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে যখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করি, তখন সমস্ত শরীরের ক্লান্ত যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, যখন আপনার বিভিন্ন বিপদ দেখা দেবে, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে, কারণ সব বিপদ থেকে যিনি মুক্তি দিতে পারেন তিনি কে? আপনি সুন্দর করে ওযু বানিয়ে মসজিদে গিয়ে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার ওই চিন্তা থেকে, ওই টেনশন থেকে, ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবে। কিন্তু এটা তো আমরা করি না, করি না। সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন, সুনান ইবনে আবু দাউদ 4986 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم قم يا بلال فارحنا بالصلاة। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি নামাজের জন্য আজান দাও এবং সালাতের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি লাভ করার সুযোগ করিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ সালাত হচ্ছে প্রশান্তি লাভের অন্যতম একটি মাধ্যম। 22 নম্বর সূরা 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হজ 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, সেই রবের ইবাদত করো যেই রব তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে কিসের জন্য সৃষ্টি করেছেন? কিসের জন্য?
ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, যেই ব্যক্তি এই লাইটটা আবিষ্কার করেছেন, এই লাইটটা যিনি আবিষ্কার করেছে তার একটা উদ্দেশ্য আছে না নাই? অন্ধকারকে আলোকিত করা। যে ব্যক্তি মাইকটা আবিষ্কার করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? ছোট আওয়াজকে মানুষের সামনে বড় করে তুলে ধরা। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন সে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। কিন্তু সেই উদ্দেশ্য কি আমরা বাস্তবায়ন করি? বলেন করি? করি না। আজকে অসংখ্য মানুষ, আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, যখন আমাদের বয়সটা কম থাকে, তখন আমরা মনে করি যে আমরা দীর্ঘ সময় বেঁচে থাকব। বয়সটা আরও বেশি হোক, একটু বিয়ে শাদী করি, যুবকরা মনে করে একটু বিয়ে শাদী করি। এরপরে যারা মধ্য বয়সী তারা মনে করে একটু নাতিপুতির হই, দাদা হই, নানা হই, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে একটু নামাজ কালাম পড়া শুরু করব। সম্মানিত উপস্থিতি, সুস্থ থাকা, হায়াত কম থাকা, কম বয়স হওয়া, এটা কি বেঁচে থাকার, দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো গ্যারান্টি? অসংখ্য মানুষ, ধরেন যেই বোনটা আজকে এই মাহফিল শোনার জন্য রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তিনি তো সুস্থ ছিলেন কি না? কিন্তু আল্লাহর হুকুম এসে গেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। অসংখ্য মানুষ তো আমরা নিজে চোখে দেখেছি, সব এলাকায় এমন হয়েছে যে সন্তানের লাশটা বাবা কাঁধে নিয়ে যাচ্ছে, সন্তানের জানাজা নিজের বাবা করিয়েছে, নাতির জানাজাটা দাদা পড়াইছে, আছে না নাই? তাহলে বয়স কম হওয়া, সুস্থ থাকা, এটা বেঁচে থাকার কোনো গ্যারান্টি নয়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এই অপেক্ষা আপনি কখনোই প্রহর গণবেন না যে আমার বয়সটা কম, আমি সুস্থ আছি, পরে সালাত আদায় করব। হতে পারে আপনার মৃত্যু এখনই, পারে কি না? অবশ্যই পারে। সুতরাং আমরা সুস্থ আছি বলে, বয়স কম বলে এই অপেক্ষা আর করব না। আজ থেকে, এখন থেকে আমরা নিয়ত করব, আল্লাহ বলেন, হাত তোলেন, আল্লাহ আমরা জীবনে যতদিন বেঁচে থাকব আর ফরজ সালাত ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। বলেন আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা নামাজ পড়বে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই সালাতের মাধ্যমে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তারা ইহকাল এবং পরকালে সফল কাম হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন যে মানসিক প্রশান্তি লাভের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাত। সুতরাং আমরা যদি মানসিকভাবে প্রশান্তি লাভ করতে চাই, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই?